হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পৌষ মাসের ক্যালেন্ডার। পৌষ মাসের ক্যালেন্ডার হচ্ছে এটা 1433 সালের ক্যালেন্ডার। 2026 ও 27 ডিসেম্বর ও জানুয়ারি মাস মিলিয়ে হয় কিন্তু আমাদের পৌষ মাস। তো আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখ কবে কবে বলছে, কী কী উৎসব অনুষ্ঠান আছে, এছাড়া বিবাহ কবে আছে, অন্নপ্রাশন কবে আছে, সাত বক্ষণ, দীক্ষা, নামকরণ, গ্রহ পুজো, শান্তি সস্তায়ন, ক্রয় বাণিজ্য, বিক্রয় বাণিজ্য, বিপণন আরম্ভ, অল্পবাহ, বীজ বপন, বৃক্ষাদিরোপণ, ধ্যান স্থাপন ও ধ্যান্য বৃদ্ধিদান কবে কবে পড়ছে। তো চলো শুরু করা যাক। তো পৌষ মাস হচ্ছে পয়লা পয়লা তারিখ পড়ছে বৃহস্পতিবার, 17ই ডিসেম্বর পড়ছে পয়লা পৌষ, লক্ষ্মী পূজা। তো 18 ডিসেম্বর পড়ছে 2 তারিখ, শুক্রবার পড়ছে। 19 ডিসেম্বর পড়ছে 3 তারিখ, 20 ডিসেম্বর পড়ছে 4 তারিখ, 21 ডিসেম্বর পড়ছে 5 তারিখ, 22 ডিসেম্বর পড়ছে 6 তারিখ, 23 ডিসেম্বর পড়ছে 7 তারিখ, 24 ডিসেম্বর পড়ছে 8 তারিখ, 25 ডিসেম্বর পড়ছে 9 তারিখ, 26 ডিসেম্বর পড়ছে 10 তারিখ, 27 ডিসেম্বর পড়ছে 11 তারিখ, 28 ডিসেম্বর পড়ছে 12 তারিখ, 29 ডিসেম্বর পড়ছে 13 তারিখ, 30 ডিসেম্বর পড়ছে 14 তারিখ, 31 ডিসেম্বর পড়ছে 15 তারিখ। এবার পয়লা জানুয়ারি পড়ছে 16ই পৌষ। তো পয়লা জানুয়ারি পড়ছে শুক্রবার পড়ে যাচ্ছে আর 16ই পৌষ পড়ছে। পয়লা জানুয়ারি পড়ছে 16 তারিখ, 2রা জানুয়ারি পড়ছে 17 তারিখ, 3রা জানুয়ারি পড়ছে 18 তারিখ, 4ঠা জানুয়ারি পড়ছে 19 তারিখ, 5ই জানুয়ারি পড়ছে 20 তারিখ, 6ই জানুয়ারি পড়ছে 21 তারিখ, 7ই জানুয়ারি পড়ছে 22 তারিখ, 8ই জানুয়ারি পড়ছে 23 তারিখ, 9ই জানুয়ারি পড়ছে 24 তারিখ, 10ই জানুয়ারি পড়ছে 25 তারিখ, 11ই জানুয়ারি পড়ছে 26 তারিখ, 12ই জানুয়ারি পড়ছে 27 তারিখ, 13ই জানুয়ারি পড়ছে 28 তারিখ, 14ই জানুয়ারি পড়ছে 29 তারিখ, 15ই জানুয়ারি পড়ছে 30 তারিখ। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী উৎসব অনুষ্ঠান আছে পৌষ মাসে। তো 1 তারিখে আছে চন্দননগরের খুন্তির মেলা, 4 তারিখে আছে একাদশী উপবাস। তো একাদশী পড়ছে 4ই পৌষ আর 20 ডিসেম্বর পূর্বদিন সন্ধ্যা 4:48, 43 থেকে শুরু হবে। অদ্য দিবা 3:39, 19 পর্যন্ত একাদশী থাকবে। এবার এই দিন আছে মৈনী একাদশী জৈন মতে। কলকাতা ও এলাহাবাদে এই দিন গীতা উৎসবও আছে। আর 5 তারিখে আছে নারদ ভগবানের আবির্ভাব। 7 তারিখে আছে পূর্ণিমা নিশি পালন, মানে 7ই পৌষ আছে পূর্ণিমা নিশি পালন। এই পূর্ণিমার নাম হচ্ছে মার্গী পূর্ণিমা, আর এটা 24 ডিসেম্বর পড়ছে। তো মার্গী পূর্ণিমা শুরু হচ্ছে পূর্বদিন দিবা, মানে 23 ডিসেম্বর শুরু হচ্ছে দিবা 10:13-11 হইতে অদ্য দিবা 7:57-38 পর্যন্ত পূর্ণিমা থাকবে। পরে প্রতিপদ শেষ রাত্রি পড়ছে 5:37 থেকে 8। তো এবার তোমাদের সাথে বলছি এই দিনই আছে শান্তিনিকেতনে পৌষ মেলা, মানে শান্তিনিকেতনে পৌষ মেলা আছে 7 তারিখে। আর 8 তারিখে পড়ছে 8 তারিখ, মানে 24 ডিসেম্বর এই দিনই আবার পূর্ণিমা ব্রত উপবাস পড়ছে, কাত্যায়নী ব্রত সমাপন করছে। তো 9 তারিখ পড়ছে খ্রিস্টমাস ডে বা বড়দিন, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, মানে 25 ডিসেম্বর পড়ছে ক্রিসমাস ডে বা বড়দিন। তো 14 তারিখ পড়ছে সারদা দেবীর জন্মদিন, 14 তারিখ পড়ছে সারদা দেবীর জন্মদিন। এই দিন হচ্ছে 30 ডিসেম্বর। তো এই দিন জন্মতিথি ও পূজা পড়ছে, এই দিন সারদা দেবীর জন্মতিথি ও পূজা পড়ছে 14 তারিখ 30 ডিসেম্বর। আর পড়ছে 16ই ডিসেম্বর ইংরেজি নববর্ষ, মানে 16ই পৌষ পড়ছে ইংরেজি নববর্ষ, আরম্ভ হচ্ছে এই দিন। তো এদিন পয়লা জানুয়ারি পড়ছে, 16ই পৌষ পড়ছে পয়লা জানুয়ারি। এদিন হচ্ছে 2027 খ্রিস্টাব্দ আরম্ভ হবে। কাশপুর ও দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব ও মেলা হবে এই দিন। তো এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। আচ্ছা, 17 তারিখ পড়েছে 17ই পৌষ পড়ছে পার্শ্বনাথ দেবের জন্মতিথি। 18 তারিখ পড়ছে একাদশী উপবাস। তো 18 তারিখ পড়ছে এটা 3রা জানুয়ারি, পূর্বদিন সন্ধ্যা 5:31, 19 হইতে অর্ধরাত্রি 6টা 16, 11 পর্যন্ত একাদশী থাকবে। তো 3রা জানুয়ারি পড়ছে একাদশী। এবার পড়ছে 20 তারিখ পড়ছে গুরু গোবিন্দ সিং জন্মদিন। 22 তারিখে বলছে অমাবস্যা নিশি পালন। তো অমাবস্যা এটা হচ্ছে বকুল অমাবস্যা। তো পূর্বদিন রাত্রি 11:11, 39 হইতে অর্ধরাত্রি 1:19, 53 পর্যন্ত অমাবস্যা থাকবে। তো 7ই জানুয়ারি পড়ছে অমাবস্যা। তারপরে আছে 27 তারিখে আছে 27 তারিখ, মানে 12ই জানুয়ারি আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। 30 তারিখে পড়ছে গুরু গোবিন্দ সিং জন্মতিথি ও পূজা। পৌষ পার্বণ, মকর সংক্রান্তি স্নান, দধি সংক্রান্তি ব্রত, গঙ্গাসাগরে স্নান দানাদি, কপিলমুনি আশ্রমে দর্শন। তো 30 তারিখ পড়ে আছে, মানে 15ই জানুয়ারি। তো সাত ভক্ষণ পড়ছে 25 তারিখ,
25শে পৌষ, অন্নপ্রাশনও পড়ছে 25শে পৌষে, আর গর্ভধান পড়ছে 18, 22, 25 তারিখে পৌষ মাসের। দীক্ষা পড়ছে 2, 5, 7 তারিখ, 8 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, 30 তারিখে। আচ্ছা, নামকরণ পড়ছে 9 পৌষ, 14 পৌষ, 19শে পৌষ, 23শে পৌষ। গ্রহ পূজা পড়ছে 23 আর 25শে পৌষ। আচ্ছা, শান্তি শাস্ত্রন পড়ছে 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, এটা পৌষ মাসের। তো ক্রয় বাণিজ্য পড়ছে 9 পৌষ, 14 পৌষ, 19শে পৌষ, 23শে পৌষ। বিক্রয় বাণিজ্য করছে 1 তারিখ, 5 তারিখ, 14 তারিখ, 23, 28 তারিখ। বিপণন আরম্ভ করছে 9 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ। তো হল্প হওয়া পড়ছে 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 25 তারিখ। বীজ বপন পড়ছে 9, 12, 14, 18, 25 তারিখ। বিখ্যাতি রোপণ পড়ছে 14, 19, 23। ধান্য স্থাপন পড়ছে 9, 19, 23। আচ্ছা, ধান্য বৃদ্ধি দান পড়ছে 9, 23 তারিখে। তো এটা হচ্ছে পৌষ মাসের পড়ছে। আর পৌষ মাস তোমাদের সাথে বলেছি যে ডিসেম্বর আর জানুয়ারি মাস মিলেই হয় পৌষ মাস। তো তোমাদের সাথে শেয়ার করলাম পৌষ মাস 1433-এর ক্যালেন্ডার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না আমার এই ভিডিওটিকে। ধন্যবাদ।